হ্যালো, এই ভিডিওটা আমি আপলোড দিতে দিতে অনেক দিন হয়ে গেল। আসলে আপলোড দেবো কি না এটাই ভাবছিলাম, কারণ এটা আমার ব্যক্তিগত মোমেন্টের একটা মোমেন্ট, আর সব ভিডিওগুলো ব্যক্তিগতই হয় আমার। তাই জন্যই ভাবলাম আপলোড দিয়ে রাখি, কোনো এক সময় দেখবো যখন আমার ভালো লাগবে না। তো এটা আমার গুড মর্নিং ভিডিওতে দেখা যাচ্ছে। গুড কেন বললাম, কারণ পূজার দিন আমি সকালবেলা ফুল তুলতে উঠেছি, কারণ আরেকটু বাদেই পূর্ণিমা লেগে যাবে। তো এটা ছিল হনুমান জয়ন্তীর দিন। ঠাকুরের যা যা পছন্দ আমি তাই তাই রাখার চেষ্টা করেছিলাম এই দিন। আর তার আগের দিন রাত্রে আমি ফল থেকে মিষ্টি থেকে শুরু করে তার পছন্দের যা যা জিনিস সব কিছু কেনাকাটা করে নিয়েছিলাম আমার বরের সাথে গিয়ে। তারপর সকাল সকাল রেডি হয়ে গিয়ে সব কিছু গোছানো শুরু করে দিয়েছি, কারণ এই পূজাটা আমি খুব ভালোবেসে করার চেষ্টা করছিলাম। যাই হোক, প্রথমবার হনুমান জয়ন্তী এভাবে করার চেষ্টা করেছি। অন্যান্যবার আমি যেমন পারি তেমন করতাম। আসলে খামখেয়ালি পোনার পুজো ছিল সেই সময় আমার। এবার এবছর বা এর আগে যবে থেকে আমি অ্যাকচুয়ালি পুজো ভালোভাবে বউ হিসাবে করা শুরু করেছি, কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, যেরকম নিয়ম সেরকমভাবে। সাথে আমার বর, আমার বরাবরই সব কিছুর পার্টনার। আমি যাই করি না কেন আমার সাথে ও থাকে সবসময়, সেটা যাই করি না আমি। তো এখানে আমি সব কিছু রেডি করার পর স্নান করানোর এখানে প্রসেস চলছে। মা এখানে স্নান জলটা তৈরি করে দিয়েছিল, সেটা কি দিয়েছিল, যেটা বেসিক দেওয়া থাকে না সবগুলোই দিয়েছে, কারণ এটা আমি তো করিনি রেডি, তো আমি পরপর নামগুলো বলতে পারবো না এখানে কী আছে। দুধটা দেখাই যাচ্ছে, ঘি, মধু, নর্মাল। আর কি অ্যাড করা ছিল এটা আমার শাশুড়ি মা বলতে পারবে ভালো। যাই হোক, কোনো এক সময় এটা জিজ্ঞাসা করে নেব। এখানে আমি স্নান করানোর পর যেভাবে যা যা করেছি সেটা আমার বর দেখে সেটাইও করছে। ও ভালোবেসে হনুমানজিকে আমার সাথেই বসে পূজা করে। প্রত্যেক দিন যে সময় আমি পূজা করি ও আমার সাথে বসে আমার পাশে বসে আমি যা যা করি সেগুলো দেখতে থাকে, আর আমি যা যা বলি ওকে করতে ও সেটাই করে। আমি লাকি, বা লাকি কথাটার অনেক মানে হয়, এটা আমি বিশ্লেষণ করতে পারবো না। যাই হোক, এখানে ও ওর মতো মন থেকে পূজা করছে। এবার আমি শুধু বলতে চাইছি যে এই মুহূর্তে যেটা রেকর্ড হচ্ছে এখানে কিন্তু আমরা হারিয়ে গেছি। হ্যাঁ, মানে এই পূজা হওয়ার পর এটা তো স্নান হওয়ার পর আমরা পরপর যা যা রিচুয়ালস হয় সেই সব করতে করতে আর সেই মোমেন্টগুলো ক্যাপচার করিনি, কারণ সেটা করার মতো মুহূর্ত ছিল না, কারণ ওটা মন থেকে আমরা করছিলাম। তো এইটুকুই। আর শেষের দিকে হনুমানজি কীরকম লাগছিল, আর এই বইটা পড়েই আমি সব কিছু করি।